আরো ভেজিটেবল চপ লয়। এইভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখুন। আরো সাথে যদি থাকে এই রকম খেজুর গুড়, একদম সফট নরম তুলতুলা, নুন ঝাল মিষ্টি সবকিছুই আছে, খেতে তো বেশ ভালো লাগে। আরো নারকেল চাঁচির পুর লয়। সবকিছু সবজি দিয়ে এই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখুন। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বিট গাজর ফুলকপির পুর ভরে ভাপা পিঠা। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, ভাপা পিঠা তৈরি করার লেগে আমি সব কিছু সবজি যেগুলো নিয়েছি সেগুলো গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি আমার পরিমাণ মতো। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। শুকনো ভিজা কোনোটাই ব্যাপার নাই, যেটা হাতের কাছে থাকবেন সেইটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি চাল গুঁড়ির আঁঠালটা ঘেটে নেব। কড়াই দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, একটা কথা আপনারাকে বলে দিচ্ছি, যে কোনো ভাপা পিঠা তৈরি করেন আর যদি আতপ চালের গুঁড়ি হয় তাহলে আমি যেভাবে আঁঠালটা ঘাঁটছি ওইভাবে ঘেটে তৈরি করবেন। পিঠাটা পুরো নরম তুলতুলা হবে, রেখে দিলেও এক ফোঁটাও শক্ত হবে না, তুলার মতোই থাকবে। প্রথমে জলটা একটু টকবক করে ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ইয়ার পর অল্প অল্প গুঁড়ি দেবো আর এই খুন্তিটা দিয়ে ঘাঁটতে থাকবো। দেখুন বন্ধুরা, একদম টকবক করে ফুটিয়ে দিয়েছি জলটা। গুঁড়িটা যত জলের মধ্যে সিদ্ধ হবে তত পিঠাটা নরম হবে। এখানে আমি বেশ সুন্দর করে আঁঠালটা ঘেটে একটা ডো তৈরি করে দিয়েছি। এবারে ডোটা জামবাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর গরম গরম অবস্থাতে ঢাকা দিয়ে দিচ্ছি ডোটাকে। এইটা খানিকক্ষণের জন্য রেখে দেবো, ততক্ষণে গুঁড়িটা আরো ভালো সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। এইদিকে আমি কড়াইটা পরিষ্কার করে পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার লেগে আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। পুরটা আমি নিরামিষ তৈরি করব, সেই লেগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। প্রথমে আদা দিলে ছিটকাবে, আর নুনটা দিয়ে দিলে ছিটকাবে না। তেলটা দিয়ে দিচ্ছি থেতো করা আদা। থেতো করা আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ইয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপি গাজর বিট, সেগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট আলু, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। আরও দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, আগে থেকে আমি খোসাটা ছাড়িয়ে ভেঙে রেখেছিলাম। কোচানো ধনা পাতা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, স্বাদ মতো নুন। এই সব কিছু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে সবজির পুরটা তৈরি করে নেব। বেশ সুন্দর করে সবজির পুরটা তৈরি হয়ে গেছে, এবারে ঢেলে দিচ্ছি। আরো উনানে কড়াইটা বসিয়ে পিঠাগুলো ভাপাবার লেগে জলটা গরম করতে দিচ্ছি। এরপর আমি গুঁড়ির আঁচালটা হাত দিয়ে মেখে নেব, আর হাত দিয়ে মাখার আগে একটু হাতের মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি। যে কোনো তেলই হাতের মধ্যে নিতে পারেন, কারণ আতপ চালের আঁঠালটা একটু গরম, দেখবেন চেয়ার হাতের মধ্যে লেগে যায়। এবার আমি অল্প অল্প লুবো, খুব বেশি লুবো না, অল্প করে লুবো আর অল্প ঢাকা দিয়ে রাখবো। কারণ আতপ চালের গুঁড়ির পিঠা যেমন নরম হয় সেই রকম একটু তৈরি করারও ঝামেলা আছে। বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। ইয়ার পর পরিমাণ মতো করে লুবো আর হাতে করে গোল করে লুবো, দিয়ে মাঝখানটা এইভাবে টিপে পাটির মতো করে নিচ্ছি।
এরপর পরিমাণ মতো পুর নেবো আর এই বাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই সাইড দুটা ধরে এইভাবে আমি টিপে দিচ্ছি। যে যেমন ডিজাইন পারবেন সেরকম তৈরি করবেন, কোনো অসুবিধা নাই। আমি এই শেপটা করেছি। এরপর এইভাবে একটু মুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ তৈরি করবেন, যে যেমন পারবেন। আরও একটু নেব, ওই একইভাবেই তৈরি করে নেব। প্রথমে একটু হাতে করে নিয়ে এইভাবে গোল করে নেব, তারপরে মাঝখানটা যেমন বাটির মতো তৈরি করে আমরা পুর ঢুকাই, সেরকম করে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। সবজির পুরটা দিয়ে সবকটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। লাস্টের দিকে কম হয়ে গেছে। আপনারা তৈরি করলে পুরটা একটু বেশি করে তৈরি করবেন, নাহলে আমার মতো এরকম কম হয়ে যাবে লাস্টেরটা। একইভাবে সবকটা পিঠাগুলো ভাপাবার লেগে এখানে আমি একটা স্টিলের ফুটা ফুটা থালা নিয়েছি। ফুটন্ত গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর পিঠাগুলা লুবো আর বেশ সুন্দর করে থালার উপরে সাজিয়ে দিচ্ছি। যা পিঠা তৈরি করেছি দুবার ভাপাতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নেব। 8 থেকে 10 মিনিট পর আপনারাকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে পিঠাগুলা সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলা নামিয়ে ঠান্ডা করে প্লেটের মধ্যে রেডি করব। আর বাকি যে পিঠাগুলো আছে ওই একইভাবে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো আমি বেশ সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। আর পিঠাগুলা দেখুন, দেখে মনে হচ্ছে নরম তুলতুলা। এরপর প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটা পিঠাও ভাঙে নাই, বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবকটা পিঠাই আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলা নরম তুলতুলা হয়েছে। পিঠাগুলা দেখতে লাগছে দেখুন পুরা কাপাসের মতো, সেই রকমই নরম তুলতুলা হয়েছে। এইভাবে পিঠা তৈরি করেও রেখে দিতে পারবেন, এক ফোঁটাও শক্ত হবে না। যখনই মন যাবে তখনই খেতে পারবেন। আমি পিঠা একটা খাওয়ার লেগে গুড় নিয়ে আইছি। আপনারা চাইলে যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করেন নাই তারা এমনিও খেতে পারবেন, খেতে বেশ ভালো লাগবে, পুরা অন্যরকম স্বাদে। দেখুন বন্ধুরা, পুরা পুরের ঠাসা আর মিষ্টির সঙ্গে নুন ঝাল পড়ছে, খেতে পুরো অন্যরকমই স্বাদ লাগছে। খেতে বেশ ভালো লাগছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার সব সবজি দিয়ে ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।